বাবা কত দেরি হয়ে গেল, আমাকে তো আমার নাচের স্কুলে যেতে হবে। মা মা আমি নাচের স্কুলে যাচ্ছি। আরে কিছু খেয়ে যাবি তো? না না এসে খাবো। দেখেছো মেয়ের কাণ্ড। ওই যে চলে এসেছি রিয়া। আরে রিয়া এসো এসো। আরে আমি তো তোমারই অপেক্ষা করছি না, কিন্তু এত দেরি করলে যে? হ্যাঁ স্যার, ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। স্যার আর তো কাউকে দেখছি না, আর কেউ আজ আসবে না? না রিয়া, আজ তো আর কারো আসার কথা নয়। শোনো রিয়া, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। সামনের মাসে একটা অনেক বড় প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তুমি আমার সাথে নাচ করবে। সত্যি স্যার? একদম সত্যি রিয়া। এবার নাও ব্যাগটাকে চট করে রেখে নাও, মিউজিকটা আমি অন করে আসছি। কি হলো রিয়া? আমার ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো, মিউজিকটা আমি আবার প্রথম থেকে দিয়ে আসছি। আমি তোমাকে এভাবে নাচ শিখিয়েছি, এসব কিচ্ছু হচ্ছে না। এই যে দেখো কিভাবে করতে হবে। তোমার যেও না, তোমার কথা কেউ শুনবে না রিয়া, কেউ শুনবে না। আর আমি তোমার গুরু, গুরুকে উপেক্ষা করতে নেই। তোমার কথা কেউ বিশ্বাস করবে না রিয়া, কেউ না। মা মা ওখান থেকে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বল। মা আমি আর ওই নাচের স্যারের কাছে নাচ শিখতে যাবো না। কেন? নাচের স্যারের কাছে নাচ শিখতে যাবি না কেন? যাবো না মানে যাবো না। তোর বাবা এত কষ্ট করে এত ভালো একজন নাচের শিক্ষক জোগাড় করেছে, তোর বাবা নাচ এত ভালোবাসে, আর তুই বলছিস এখন যাবি না? না যাবো না। তা যাবি কেন? বাবার টাকা এভাবে ধ্বংস করো। এই ধরনের ঘটনা আপনাদের সামনে কখনো ঘটতে দেখেছেন? এই ধরনের ঘটনা ঘটে থাকলে আপনারা কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? পারেন। অনেক সময় এমন হয়েছে এই ধরনের ঘটনা যার সঙ্গে ঘটেছে সে আমাদের বললেও আমরা তাদেরকে চুপ থাকতে বলেছি, যাতে ঘটনা
পাঁচখান নাম। শিক্ষকতা একটা মহৎ পেশা, তবে শুধুমাত্র নাচের বা গানের শিক্ষকরাই নয়, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের দ্বারা আমাদের বাড়ির শিশুরা এই ধরনের নির্যাতনের শিকার হতে পারে। এই ধরনের ঘটনা ঘটে থাকলে আমাদের সতর্ক ও সজাগ হতে হবে। এই ঘটনার পর কি করে রিয়া, আসুন দেখে নিই নাটকের পরবর্তী দৃশ্যে। সব সময় অপেক্ষা করা, এক সময় বলে আরেক সময় আসে। এই তোর আসার সময় হলো, প্রায় 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। কি করবো বল, ক্লাস ছিল যে, আমার কি করার আছে? তোকে এমন মন মরা লাগছে কেন রে? কি হয়েছে তোর? কি করে যে তোকে বলি, আমাকে ভুল বুঝবি না। বারে, আমি না তোর বন্ধু, আমায় বলবি না তো আর কাকে বলবি? ঠিকই তো, তুই তো আমার বন্ধু, আমি তোকে বলবো না তো আর কাকে বলবো? জানিস তো, গতকাল আমি যখন নাচের স্যারের কাছে নাচ শিখতে যাই, স্যার আমাকে একা ঘরে ডেকে নিয়ে গিয়ে আমার সাথে অসভ্যতা করেছে। বলিস কি রে? বাইরে থেকে দেখলে তো কেমনটা মনে হয় না এই লোকটার ভিতরে এত গন্ডগোল? ছি, তুই কোনো চিন্তা করিস না রিয়া, এর জন্য আমাদের দেশে আইন আছে, যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন বা পক্সো আইন। আচ্ছা, তুই তোর বাড়িতে এসব ঘটনা জানিয়েছিস? অন্তত তোর মাকে? না রে, সাহস পাইনি। আচ্ছা, আমাকে যদি ভুল বোঝে? না জানিয়ে তুই ঠিক করিস নি রিয়া। এই ধরনের ঘটনা যত চেপে রাখবি তত বাড়তে থাকবে। আজ তোর সঙ্গে হয়েছে, কাল অন্য কারোর সাথে হবে। তাই এই ধরনের লোকে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আর জেনে রাখ, এই ধরনের ঘটনা ঘটলে থানায় এফআইআর করা যেতে পারে, বা 1098 চাইল্ড লাইন নাম্বারও জানাতে পারিস, বা শিশু সুরক্ষা সমিতিতেও। যা রিয়া, তুই বাড়িতে গিয়ে সবটা বল। আমার খুব ভয় করছে রে। তুই কেন ভয় পাচ্ছিস? এই ক্ষেত্রে তোর তো কোনো দোষ নেই। আর পক্সো আইনে বলা আছে, এই রকম যৌন নিগ্রহের যে শিকার তাকে কিছু প্রমাণ করার দরকার নেই, বরঞ্চ যে দোষী তার দায়িত্ব নিজেকে নির্দোষ প্রমাণ করা। ঝাড়িয়া, তুই বাড়িতে গিয়ে সবটা বল। আচ্ছা, আমি কি তোর সঙ্গে যাব কাকিমাকে বোঝাতে? না না, তুই আর আমি যে ভালো বন্ধু, তাই আমার পাড়ার লোক মানতে চায় না। আচ্ছা শুনি, আমার কথা কি কেউ শুনবে? শুনবে। আমাদের কথা শোনার জন্য প্রতিটি গ্রামে চাইল্ড লাইন আছে, শিশু সুরক্ষা সমিতি আছে, পুলিশ আছে, আর এদের কর্তব্য শিশুদের কথা শোনা। তাই যা রিয়া, বাড়িতে গিয়ে সবটা বল। আচ্ছা রিয়া, শোন, আমরা অন্বেষা ক্লিনিক থেকে পরামর্শ নিতে পারি না? না না, আমি আগে মাকে জানাই। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয়। আসছি। রিয়ার বন্ধু সমীর যেভাবে রিয়াকে সমর্থন করলো, সেটি একটি যথার্থ বন্ধুর পরিচয়। এই বয়সের ছেলেমেয়েরা যে কথা বাবা মার কাছে বলতে পারে না, সেটা নির্দ্বিধায় এক বন্ধুর কাছে বলতে পারে। এই ধরনের ঘটনার কঠোর শাস্তি আছে। পক্সো আইনে এই ধরনের ঘটনার শাস্তি নিশ্চিত। আমরা অনেকেই ঘটনার সূক্ষ্ম বিষয়গুলো চিহ্নিত করে উঠতে পারি না, তাই বড় কিছু না ঘটলে আমরা তাকে অপরাধ বলে গণ্যই করি না। এই ধরনের ঘটনা ঘটে থাকলে চুপ না থেকে সরব হও, থানায় এফআইআর করো, প্রয়োজন হলে 1098। চলো সবাই আমরা একসাথে বলি 1098। চাইল্ড লাইন নাম্বারে জানাতে পারো তোমাদের গ্রামের শিশু সুরক্ষা সমিতিতে। কোথায়? শিশু সুরক্ষা সমিতি। চলো দেখিনি এই ঘটনার পর কি করে রিয়ার বাবা মা। মা, মা, ওহো, কি হলো? আমি পুজোতে বসেছিলাম। কি হয়েছে রিয়া? মা, আমি গতকাল তোমাকে একটা কথা বলতে পারিনি মা। কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল। মা, গতকাল আমি যখন নাচের স্যারের কাছে নাচ শিখতে যাই, স্যার আমাকে একা ঘরে ডেকে নিয়ে গিয়ে আমার সাথে অসভ্যতা করেছে মা। সর্বনাশ, কি বলছিস কি তুই? ভাবিস তুই আমাকে সাহস করে সব কথা বললি, তা না হলে আমি কিছু জানতে পারতাম না। না না, আমি সাহস পাইনি, আমাকে সমীর সাহস দিয়েছে। ভালো করেছিস, আমাকে বলে ভালো করেছিস। তুই যা ভেতরে যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। তোর বাবা আসুক, আমি সব বলছি। রিয়া, হ্যাঁ মা। এদিকে শোন। ওই সমীরকে? সমীর আমার বন্ধু মা। শুধুই বন্ধু? হ্যাঁ, একজন প্রকৃত বন্ধু। ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও। কই গো, কোথায় গেলে? কি গো, হাত
ঘটনা ঘটেছে জানো? কেন, কি হয়েছে? আরে নাচিস স্যার রিয়াকে একা ঘরে পেয়ে ওর সঙ্গে অসভ্যতা করেছে। ভাগ্যিস রিয়ার বন্ধু সমীর ওকে সাহস জুগিয়েছে, তা না হলে আমি যে কিছু জানতে পারতাম না গো। ঠিক ধরেছি, ওসব কিছু নয় বুঝলে। ওই মোড়ের মাথায় চায়ের দোকানে শুনে এলাম তোমার মেয়ে না একটা ছেলের সাথে ভালোবাসা করছে। আর কি জানি বললে নামটা? সমীর, রিয়ার বন্ধু রিয়ার সঙ্গে পড়ে। সমীর, সমীর, ঠিক ঠিক এরকমই নাম একটা ওরা বলাবলি করছিল। আজই আমি ঘটককে বলে দিচ্ছি পাত্রপক্ষকে নিয়ে আসার জন্য। অনেকদিন ধরেই আমাকে বলছিল, কিন্তু আমি কাজ করিনি। কিন্তু এখন যা দেখছি সামনে মাসে বিয়েটা সেরে ফেলতে হবে, না হলে মান সম্মান সব ধুলো মিশে যাবে। আচ্ছা তুমি কি পাগল হয়েছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, বিয়েটা কি একমাত্র সমাধান? তোমার মেয়ের বয়স কত? 15। ওকে এখন বিয়ে দেওয়া যাবে না, ও আরো লেখাপড়া করবে। কি আমার মুখের উপর কথা? আমার থেকে কি তুমি বেশি বোঝো? আমি রিয়ার বাবা, আর সামনে মাসে রিয়ার বিয়ে, আর এটাই আমার শেষ কথা। আর কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, তুমি রিয়ার বাবা, বাড়ির কর্তা, তুমি তো শেষ কথা বলবে। আর আমি মা হয়ে তোমাদের এই অন্যায় সিদ্ধান্ত শুধু মুখ বুজে সহ্য করে যাবো। ধুর, তার সংসার আর ভালো লাগে না আমার। কি বলেন আপনারা? টাকা নেই। টাকা নেই? অল্প বয়সে বিয়ে দিলে আপনার মেয়ে যখন সন্তান প্রসব করার পর বাড়িতে চলে আসবে বা অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে, নিশ্চয়ই আপনারা গরিব থেকে বড় লোক হয়ে যাবেন না। মাথা থেকে বোঝা নামবে। হ্যাঁ, তা নামে আপনার মেয়ে যখন মারা যাবে কিংবা মা ও সন্তান দুজনেই মারা যাবে, তখন মাথা থেকে বোঝা নামবে বলি। আচ্ছা বলুন তো, এই বয়সের ছেলে মেয়েরা একসঙ্গে মেলামেশা করা মানে দেন? আমরা যদি এই বয়সের ছেলে মেয়েদের সঙ্গে একটু বন্ধুর মতো মিশি, তাহলে তো সবকিছু স্বচ্ছ থাকে, তাই না? রিয়ার অবস্থা এখন তাই, সে এখন বিয়ে করতে চায় না, সে এখন পড়াশোনা করতে চায়। এই ঘটনার পর কি করবে রিয়া? আসুন দেখুন নাটকের পরে দৃশ্যে। পক্ষ তো এতক্ষণে আসার দরকার ছিল, কিন্তু এখন ওনারা আসছে না কেন? ওনাদের বাড়ি ছেড়ে আসতে কোনো অসুবিধে হচ্ছে না তো? ওই, ওনারাও কি চলে এলেন? নমস্কার দিদি, নমস্কার। আসুন আসুন আসুন। আপনাদের বাড়ি ছেড়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না দাদা, একটু গলির মোড়ে আপনার বাড়ি, কোনো অসুবিধা হয়নি। বাহ বাহ বাহ। এই বুঝি আপনার ছেলে? হ্যাঁ দাদা, এই ছেলে। বলা প্রণাম করো। থাক বাবা, থাক থাক। বাহ, ভারী মিষ্টি। একমাত্র ছেলে, নিজের ছেলে মানে বলছি না, এমন ছেলে লাখে একটা, একেবারে হীরের টুকরো। আচ্ছা দিদি, বলছিলাম কি এই ছেলে জানি কি করে? ছেলে, ছেলের আমার বাজারে বিশাল বড় দোকান, জুতোর দোকান। বাহ বাহ বাহ। আচ্ছা দিদি, বলছিলাম কি ওই দিনকাল তো ভালো না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। ওই ছেলে কোনো নেশা টেশা করে না তো? বলেন দাদা, ছেলে আমার হীরের টুকরো, তাকে সুপারিও কাটে না। শুধু কথা বলতে গিয়ে একটু তোতলায়। কোথায়? সোনার একটা পাকা। বলছি দাদা, মেয়েকে আনার ব্যবস্থা করুন, আমাদের আবার বেশি সময় নেই। ঠিক আছে ঠিক আছে। কই গো রিয়ার মা, রিয়াকে নিয়ে এসো। আসছি আসছি। আরে চল না রে, দেখলে কি বিয়ে হয় না? দেখে চলে যাবে তোর বাবারও যেমন কান। চল। বাহ, এই বুঝি আপনার মেয়ে? ভারী মিষ্টি দেখতে। মা, তোমার নাম কি? ওর নাম রিয়া। বাহ, ভারী মিষ্টি নাম। রিয়া মা, একটু হেঁটে দেখাও তো। দিদি, আমার তুমি ভারী পছন্দ। আই ভোলা, তোর মেয়ে পছন্দ তো? আমার তো ভারী পছন্দ, খুবই পছন্দ। ছোট মামা আমারও মেয়ে খুব পছন্দ হয়েছে। এমন লক্ষ্মীবন্ত মেয়ে এদেরকে পাওয়াই যায় না। দিদি, বলছি, ওকে ভেতরে নিয়ে যান। আমরা দাদার সঙ্গে কিছু কথা ছিল। যাও মা, ভেতরে যাও। দাদা, মেয়ে তো আমার খুব
তাহলে ওই যা বলছিলাম আর কি, শুভ কাজ যত তাড়াতাড়ি সারা যায়। অবশ্যই আমি তো পারি দেখি তাহলে শুভ কাজটা করে। ঠিক আছে, সামনের মাসে দেখেছিস দিদি, তোর ছেলের কি তারা? আই বলা, তোর পেটে পেটে এত। ভোলা তোমায় বলেছিলাম বড় যখন কথা বলবে তখন তুমি একদম চুপ থাকবে। না না, ওকে বলছেন কেন? ও ছেলে মানুষ বুঝি। দাদা বলছিলাম কি আপনাদের আমার কোনো অসুবিধা হবে না তো? বিয়ের বাড়ি করে কথা। না দিদি, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা তো তৈরিই আছি। বাহ, তাহলে ওই কথাই রইল। আজ তবে আসি, নমস্কার। আপনার কথা বলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো দেখছিস, চল বিয়ে দিন থেকে। যাক বাবা, ভালোই ভালোই বিয়েটা ঠিক হয়ে গেছে। এখন ঠাকুর ঠাকুর করে বিয়েটা সারতে পারলেই বাঁচি। তুমি কি সর্বনাশ করলে? হ্যাঁ, প্রথম দেখাতেই পাকা কথা দিয়ে দিলে, ডেট ঠিক করে ফেললে। তুমি আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না? ওই তো ছেলে, কি না বাজারে জুতোর দোকান, আরে কথা বলতে কি তোতলায়। কি বললে? জুতোর দোকান আর তোতলায় এই যে জুটেছে না, এটাই তোমার ভাগ্য। আমার মেয়েটা কত স্বপ্ন দেখেছিল, আরো লেখাপড়া করবে, চাকরি করবে, বাবা মার পাশে দাঁড়াবে। ওর সব স্বপ্ন যে ভেঙে চুরমার করে দিলে গো তুমি। ওর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে। বাবার সিদ্ধান্তে রিয়াকে বুঝতে হয় পাত্র দেখাশোনার আসল। না চাইলেও দেখাতে হয় দেহের চলন বলন বরণ। ভালো পাত্র হাতে ধরতে চায় না রিয়ার বাবা। এই ঘটনার পর রিয়া নিজের বাবার ছেলের কাছে মাথা নত করবে নাকি অন্য কোনো দিশা দেখবে? আসুন দেখে নিন নাটকের পরবর্তী দৃশ্যে। আমি এখন বিয়ে করতে চাই না। আমি আরো পড়াশোনা করতে চাই, আমি আরো বড় হতে চাই। আমার বাবা না আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কন্যাশ্রী টাকাটাও তো পাওয়া শুরু হয়েছে, শিক্ষাশ্রী আছে, শিক্ষামূলক আরো কত যোজনা। আচ্ছা, সমীর তো বলেছিল প্রতিটি গ্রামে একটি করে শিশু সুরক্ষা সমিতি আছে, চাইল্ডলাইন আছে। আমি বরং তাদেরই একটা ফোন করি। বাবার ফোনটা লুকিয়ে এনেছি। কি জানা ছিল নাম্বারটা? হ্যাঁ, 1098। হ্যালো চাইল্ডলাইন, হ্যাঁ আমি রিয়া দাস বলছি। আমার বাড়ি জলপাইগুড়ি। আপনারা আমাকে বাঁচান, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিল। আপনারা আমাকে বাঁচান। রিয়া এখন বিয়ে করতে চায় না, সে আরো পড়াশোনা করতে চায়। তাই বেগতিক দেখে সে 1098 চাইল্ডলাইন নাম্বারে ফোন করে সবটা জানায়। তারা আশ্বাস দেয় তাকে সাহায্য করবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি বিভিন্ন প্রকল্প বা যোজনা রয়েছে, যার সাহায্যে আমরা আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি। তাই ভাবুন ভাবুন, কম বয়সী মেয়ের বিয়ে না দিয়ে আর একটি বার ভাবুন। আমি এখন বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করতে চাই না, চাই না, আমি বিয়ে করতে চাই না। তোমাকে বিয়ে করতে হবে, 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 তোমাকে বিয়ে করতে হবে। সব ঠিকঠাক আছে তো? আর কিছু লাগবে না তো? এদিকে সব ঠিকঠাক আছে, এবার পাত্রকে নিয়ে আসার ব্যবস্থা করুন। এই তো
রিয়া মা, তোমার হাতটা দাও। রিয়া, তোমার হাতটা দাও। রিয়া মা, হাতটা দাও। যদিদাং হৃদয়ং মম, তদিদাং হৃদয়ং তব। এই বিয়ে বন্ধ করুন, এই বিয়ে বন্ধ করুন। আপনি কে এই বিয়ে বন্ধ করার? আমি কে? এরপর যখন পুলিশ এসে সকলকে তুলে নিয়ে যাবে তখন বুঝবেন আপনি কে। পুলিশ কেন আসবে? পুলিশ কেন আসবে? মেয়ের বয়স কত? ওর বয়স 15। চুপ, ওর বয়স 18। দিয়া মা, এদিকে এসো তো। সব খুলে বল, তোমার বয়স কত? 15। বাহ, মেয়ের বয়সটা ভুলে মেরে দিচ্ছে নাকি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে? মনে রাখবে, আমরা কিছু কারো মুখের কথায় বিশ্বাস করি না, বার্থ সার্টিফিকেট দেখতে চাই। এই যে ছেলের বয়স কত? 20। বাহ, আপনারাই দেখুন, 20 বছরের ছেলের সাথে 15 বছরের মেয়ের বিয়ে। এই যে পুরুষ মশাই, আপনি কোথায় পালাচ্ছে? আজ্ঞে না, ওম শান্তি। আপনি বয়স জানতে চান? আজ্ঞে না, ওম শান্তি। কখনো জানতে চেয়েছেন? আজ্ঞে না, ওম শান্তি। তাহলে জেনে রাখুন, 18 বছরের নিচের মেয়ে এবং 21 বছরের নিচের ছেলের বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি 1 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছরের জেল। ও, তোমরা কি ভাবছো বিয়ে বাড়ি যাবো, খাবো দাবো, বাড়ি চলে আসবো? তা কিন্তু হবে না। এই রকম বিয়ের সাথে যারা যারা যুক্ত রয়েছে সবারই একই শাস্তি বরাদ্দ। আচ্ছা, আজ তাহলে আমি চলি, আমাকে অনুমতি দিন। আপনি কোথায় যাবেন? বাড়ি গিয়ে গঙ্গা জলে স্নান করতে হবে। না জেনে বুঝে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল। না না, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হবে। দূর যাবেন কোথায়? না, আপনি যাবেন না। ছাড়ুন তো, যে মেয়ে বিয়ের বয়সী হয়নি তার আবার কিসের লগ্নভ্রষ্টা? হ্যাঁ, ঠিকই তো, যে মেয়ের বিয়ের বয়সী হয়নি তার আবার লগ্নভ্রষ্টার কি আছে? আচ্ছা আপনারাই বলুন তো, একটি কাঁচা হাঁড়ি একটি পাকা হাঁড়িতে চাল ও ডাল দিয়ে বসালে আপনারা কোন হাঁড়ির ভাত খেতে পারবেন? পাকা হাঁড়ি। আর কাঁচা হাঁড়ি ভেঙে যাবে। ঠিক তেমনি 18 বছর মেয়ে বিয়ে দিলে সে সন্তান প্রসব করবার সময় অপুষ্ট শিশু জন্ম দিতে পারে, বা মা ও শিশু দুজনেই মারা যেতে পারে। তাই আসুন না, আমরা আমাদের সন্তানদের সুস্বাস্থ্য শিক্ষা দিয়ে বড় করে তুলি, তাদের আলোর পথে নিয়ে যাই। জীবনের জন্য, ভালোবাসার জন্য আমাদের জীবন